হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, এখন ঢাকুরিয়া লেকে আর অবস্থাটা দেখো। পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাচ্ছি, দেখি এবারে কি হবে, কোথায় যাওয়া হবে এখনো কনফার্ম হয়নি। স্কুল মাঠে ঠাকুর উঠেছে, ওটাও দেখাবো, তারপর দেখি রেডি টেডি হয়ে আর বার হবো। আজকে বাড়ি থেকে বেরোনোর আগেই আমার এটা মনে হচ্ছে সরস্বতী পূজা কম, কাপেলদের মেলা বেশি, ঠিক আছে, মানে এমনকি আমিও বের হবো, সেটা বড় কথা নয়, বড় কথা অন্যরা কেন বের হবে, আমি বেরোবো বলে সবার বেরোতে হবে। এই হচ্ছে স্কুলের গেট, এই হচ্ছে স্কুল মাঠ, আর এখানে তো ঠাকুর উঠেছে প্রতি বছর আমি এখানেই পুষ্পাঞ্জলি দিই, বাট এবছর দিইনি, এবছর পাড়াতে দিয়ে এসেছি। এখানে ঠাকুরটা একবার দেখিয়ে দিই, সুন্দরই করে, এই স্কুলেই আমি এমনকি পড়েছি। এসে পূজা হচ্ছে, ঠিক আছে, এখানে সব স্যার রয়েছে, আমি তো পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, না হলে এখান দিয়েই আমি দিই। একটা সময় কি আমি আগের বছর পর্যন্ত এখানে পুষ্পাঞ্জলি দিয়েছি, এবছর শুধু পাড়াতে অনেক করে ডেকেছে, তাই পাড়াতেই পুষ্পাঞ্জলিটা দিলাম, না হলে এই স্কুলেই পড়েছি, এখানেই ছোট থেকে পুষ্পাঞ্জলি দেওয়া, বাট এবছর পাড়াতে দিয়ে দিয়েছি আর কি। এখানকার প্রত্যেকটা জিনিস আমার খুবই প্রিয়, ভালো লাগে, একটা স্মৃতির ব্যাপার তো রয়েছে। তুই কি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছিস? তোর তো খুব সুন্দর লাগছে। কি করছিস? হ্যাঁ, ব্লগের ভিডিও সুন্দর লাগছে, ওটা দেখি আর বাজা। ও তেরি, ভালো করে বলবি, বল, বিদ্যা বুদ্ধি দাও। আজকে সরস্বতী পূজা ছাড়াও আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 129তম, এটা আবার বাড়িতে ভাই যে তোর ছেলে ভাই, তো এটা করেছে। হ্যাপি বার্থডে টু ইউ। তো এইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করি আমরা, করে তারপরে কুকুরকে বিস্কুট খাইয়েছিল ভাই, তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে যাই ঢাকুরিয়ার লেকে, একটু ঘুরতে গেছিলাম, বাট যাওয়াটা ভীষণভাবে ভুল হয়ে গেছিল। আচ্ছা, এখন ঢাকুরিয়ার লেকে আর অবস্থাটা দেখো, চারিদিকে শুধু কাপেল আর কাপেল, কাপেল আর কাপেল, যদিও আমরাও কাপেলই আছি, বাট তাও এবারে ঘুরে তো বাড়িতে চলে এসেছি, জ্যাকেট তো নিয়ে যাওয়া হয়নি, আর আস্তে আস্তে এই সন্ধে হয়ে আছে, তার জন্য মানে ঠান্ডা, গাড়িতে আসছি আর বাড়ি পর্যন্ত যা হাওয়া লেগেছে, একে ঠান্ডা লেগে আছে, রাতে যে কি হবে আমার। আর সবচেয়ে বড় বিষয়, ওখানে গিয়ে ভিডিও আর করবো কি, মানে এত কাপেল, এত কাপেল, এত কাপেল, না মানে আমি ভাবছিলাম এদের বাড়ির কি মা বাবা কেউ কিছু বলে না, মানে মেয়েগুলোকে এইভাবেই ছেড়ে দিয়েছে, কি দিনকাল পড়লো, কি সব জিনিস। যাই হোক, আমরা শুধু ঘুরেছি আর চলে এসেছি, ঠিক আছে, এসে খাওয়া দাওয়া করেছি জয়নগর থেকে, করে চলে আসছে, আমি চলে আসছি ভাই, পরের বছর থেকে নিজের বাড়ির কাছে ঘুরবো, তাও জীবনে যাবো না, কারণ লক্ষ্মীর ট্রেনে যা ভিড় হয়, মানে এমনটা নয় যে আমি জানতাম না লক্ষ্মীর ট্রেনে ভিড় হয়, কিন্তু লক্ষ্মীর ট্রেনে ভিড় হয় আমি জানি, বাট আমি ভাবিনি যে সরস্বতী পূজার দিনে এত ভিড় হবে, কাপেল থাকবে, বাট এত ভিড় হবে আমি এক্সপেক্ট করিনি, বাবা রে বাবা, পুরো চটকে যাওয়ার তার। যাই হোক এক কথায় সরস্বতী পূজা খুব একটা খারাপ কাটেনি, ভালোই কেটেছে। তো তোমরা সরস্বতী পূজায় কেমন আনন্দ করেছো, কি করেছো, কোথায় ঘুরেছো, কার সাথে ঘুরেছো, কমেন্ট বক্সে জানাও। আর আজকে এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে, আজকের মতো সবাইকে টাটা, সাবস্ক্রাইবটা করে যাও। ঘোরা তো খুব একটা খারাপ হয়নি, বাট চারিদিকে শুধু কাপেল ছিল। মুখ দিয়ে দম নিতে হচ্ছে, মুখ দিয়ে কথা বলতে হচ্ছে, তার উপরে ঠোঁটে ব্যথা। তো এবারে খাওয়া দাওয়া করবো, শুয়ে ভিডিও এডিট করবো, করে তারপরে ঘুমাবো, ঠিক আছে, এদিকে কষ্ট হচ্ছে কিন্তু ভিডিও এডিট করতে হবে, কাজ করতে হবে, সোজা কথা কাজ করতে হবে।